হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। অনেক দিন হয়েছে বাইরে খাওয়া দাওয়া হয় না, মানে একটা ভালো মতো খাওয়া দাওয়া হয় না। তো চিন্তা করেছি আজকে বাইরে যাব, কাচ্চি খাবো। রাত করে বের হয়েছি, রাত 10টার উপরে বাজে। মাথার মধ্যে ঘুরছিল যে আসলে কি কিছু খোলা টোলা থাকবে নাকি সব বন্ধ হয়ে গেছে এতক্ষণে, যদিও ঈদের আগে এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা না। তো প্রথমেই চলে আসলাম আমি এই দোকানটাতে, যেটাতে আমি প্রায় আসি মাঝে মধ্যে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। ওই জন্য এখানে চলে আসলাম যে কাচ্চি খাওয়া হবে, সাথে প্রয়োজন সারাও হবে। প্রথমে নিয়ে নিলাম একটা পাউডার, যেটা আমার মোটামুটি পছন্দের একটা পাউডার। তারপরে বাসায় পেপার ন্যাপকিন ছিল না, সেগুলো নিয়ে নিলাম অনেকগুলা করে। তারপর কী কী যেন নিয়েছিলাম, বাড়ি ওয়াশ, ফেস ওয়াশ, নিউট্রিজেনার, তারপরে ব্রাশ ছিল না, হ্যাঁ হ্যাঁ ব্রাশ নিয়ে নিলাম। সব কিছু নিচ্ছি, কিন্তু মাথার মধ্যে একটা জিনিসও ঘুরছে যে আসলে কি কাচ্চি খাওয়ার মতো জায়গা টাইগা পাবো, রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কিনা। মানে ঈদের সময় অনেক রাত পর্যন্ত খোলা থাকলেও যদি কাচ্চি শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়, তখন কি হবে? তখন তো কিছু করার থাকবে না। তো এই চিন্তা করতে করতে তাড়াহুড়া করে আবারও গাড়িতে উঠে শাই করে একটা টান দিয়ে দিলাম। আজকে আমি দুপুর থেকেই না চিন্তা করছিলাম কাচ্চি খাবো কাচ্চি খাবো। বাসায় দোটানার মধ্যে ছিলাম, একবার ভাবছি বাসায় রান্না করব, একবার ভাবছি রান্না করব না। রোজ কি রান্না করতে ইচ্ছা করে নাকি? মাঝে মাঝে হয় না যে ধুর আজকে একটু বাইরে খাই, তো ওরকম একটা মন করছিল আজকে। আমরা কাচ্চি ভাইয়ে গিয়েছিলাম, কাচ্চি ভাই বন্ধ করে দিচ্ছিল। আমরা সিঁড়িতে উঠছি, তখন বলছে খাবার শেষ, বন্ধ করে দিচ্ছি। এরকম 3-4টা জায়গায় হয়েছে। তারপরে আমরা দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে কাচ্চি ডাইন। চলে আসলাম, তখনও ভাবছি আছে কি নেই আছে কি নেই, ভাবতে ভাবতে এসে দেখি কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, কাচ্চি কাচ্চি ঘ্রাণ। সবচেয়ে ভালো লাগছিল লোকজন কমে গেছে শেষের দিকে, যেহেতু লোকজন কমে গেছে, নিরিবিলি ছিল, খুবই ভালো লাগছিল আমার সত্যি। তো তারপরে আরিফ অর্ডার দিতে শুরু করলো। কাচ্চির এখানে কী কী ছিল আমি জানি না, মোরগ পোলাও ছিল, কাচ্চি ছিল, আরও কী কী যেন ছিল। তো তারপর আমরা এখানে বসে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, কারণ আমাদের অপেক্ষা করতে হচ্ছিল এখানে, খাবারটা আসতে তো একটু সময় লাগে সেই জন্য। তো তারপর এখানে আমরা অনেক ফান করছিলাম, দুষ্টু মিষ্টি মজা করছিলাম। তারপরে আস্তে আস্তে খাবার আসতে শুরু করলো, এবং এই তো খাবার প্রথমে দিয়ে দিল ফিরনি, তারপরে দিয়ে দিল বোরহানি। তো খাবার খেতে খেতে হঠাৎ করে আমার মনে পড়লো, আরে আমি আমার সানগ্লাসটা হারিয়ে ফেলেছি। বাসা থেকে যেটা নিয়ে বের হয়েছিলাম, আমার মনই খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো তারপর আমি আমার সব ভিডিওগুলো দেখছিলাম, দেখি তো সানগ্লাসটা ওই দোকানে ফেলে এসেছি কিনা। পেছন থেকে সব দেখতে শুরু করলাম, পরে দেখি আমি তো বাসা থেকে সানগ্লাস নিয়ে বের হইনি। ওইটা আমার এত ফেভারিট যে আমার খুব মন খারাপ করছিল, সত্যি কথা। ওইটা হারালে আমি খুব দুঃখ পেতাম। তো তারপর আর কি শান্তি মনে এখন একটা কাচ্চি খাওয়া হবে। কাচ্চি চলে আসলো, এই ফিরনি। আমার মনে হচ্ছিল কাচ্চি রেখে আগে ফিরনি খাওয়া শুরু করে। ফিরনি আমার এত পছন্দ এত পছন্দ, কিন্তু আরিফ বলছিল আরে এখন ফিরনি খেলে পেট ভরে যাবে, কাচ্চি খেতে পারবা না, আগে কাচ্চি খাও পরে ফিরনি খাবে। আমিও চিন্তা করলাম, হ্যাঁ বোরহানিটা থেকে এত সুন্দর ঝাঝালো একটা ঘ্রাণ আসছিল না, কাচ্চি থেকেও সুঘ্রাণ আসছিল। বড় সাইজের আলু, বড় বড় সাইজের মাংসের টুকরা, চরম একটা খাওয়া দাওয়া হবে এখন। ভিডিওটা দেখে আমার এখন আবার লোভ লাগছে, মনে হচ্ছে আবার গিয়ে কাচ্চি খাই। কাচ্চিটা অসম্ভব মজার ছিল। তো তারপরে আমরা দুজন মিলে চরম একটা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এখানে যত খাবার ছিল সবগুলো আমরা দুজন মিলে শেষ করে ফেলেছিলাম। শুধু কি শেষ, আমরা বসে বসে ভাবছিলাম যাওয়ার সময় আবার আমরা পার্সেল করেও নিয়ে যাব। আরিফও খাওয়া শুরু করলো বড় বড়। আমি অন্যান্য সময় যেটা করি, খাবার দাবার আমি শেষ করতে পারি না, আরিফকে দিয়ে দিই, কিন্তু এইবার আমি সব শেষ করে ফেলেছিলাম। এটা এত মজা ছিল, জানি না পেটে বেশি ক্ষুধা ছিল তাই নাকি বেশি মজা। তো যাই হোক, অনেক সুন্দর সময় কাটলো। এখন বাসায় যেয়ে একটা আরামের ঘুম হবে। দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।